তাদের পরে উচিত হয়ে আজকে আমার কাছে 8 জন কর্মকর্তা আমার অত্যন্ত ঘনিষ্ঠ, তারা আজকে যে এবং অনেকে ফলাফল অন্য কাছে তারা বাধি দেবে। আমি যখন সেদিকে জেলা প্রশাসক ছিলাম, একটু স্মৃতিচারণ করতে চাই, তখন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন আমার গাছ কামাল আসিফ চৌধুরী। আমার মেয়েদের খুব ছোট ছিল, পরিস্থিতি থাকতো না। আমরা অতি ঘনিষ্ঠ ছিলাম ব্যাটম্যান হিসাবে। একবেলা আমি ওর বাসায় গিয়ে থাকতাম, আরেক বেলা আমার বাসায় থাকতাম, যেহেতু তোর ভাই থাকতো। সে আমার মেয়েটাকে করে পিঠে করে মানুষ করেছে 2 বছর। পরিবর্তনের পর 5 আগস্টে পরিবর্তনের পর কামাল আসিফকে গ্রেপ্তার করা হয় এবং হেলমেট পরিয়ে হাতে কি বলে হ্যান্ডকাপ পরিয়ে তাকে এখন আদালতে না হচ্ছে। আপনি আমাকে ফোন করে বলছে তাছাড়া পুলিশ ফেলেছে, তুমি ফোন করে দাও, কেউ দাবি করে হয়। আমি বললাম না, দেখি কি করা যায়। তারপর আবার ফোন করছি, তোমায় কিন্তু রিমান্ড চাইছি, রিমান্ডে নিয়ে গিয়ে অত্যাচার করা হবে। তুমি বলে দাও কামাল আসিফ আটকে দেবো, কোনো ধরনের শারীরিক নির্যাতন করা না হয়। এই যে ফ্যামিলি বন্ডেজ আমরা সেখানে বিভাগ করে দিয়েছি। আমি ডিবিকে ফোন করে বলেছি যে এরা যত অপরাধ করুন আইনে তাদের শাস্তি হবে, আপনারা তাদের গায়ে হাত দেবেন। তো যে কোনো কারণে হোক, পরে আমি খোঁজ নিয়ে জেনেছি আমার সহকর্মী যারা গ্রেপ্তার হয়েছে, যারা জেলে আছে, যিনি কারণ কোনো শারীরিক নির্যাতন করেন। তো আমি কথাটা স্মৃতিচারণ করলাম, আমরা নিজেরাই নিজেদের নিয়তি বা বিভাজন করে মানুষ নীতিকে তৈরি করে দিয়েছি। ভবিষ্যতে আমরা এটা হতে চাই না। আপনারা জানেন আমি একটা বিশেষ রাজনৈতিক অফিসে আমি কিন্তু দৃঢ় করতে বলতে পারি যেগুলো রাজনৈতিক দলের সদস্য না। 1992 সালে যখন আমার কলেজটি করা আমাকে তারপরে আমি রাস্তায় আস্তে ঘুরে বেড়াচ্ছি, ফুটপাতে ঘুরে বেড়াচ্ছি, এইভাবে চলে গেছে প্রায় 6 বছর। তখন আমাদের চলার মতো অবস্থা ছিল না, অনেক অনেক রাস্তা ছিল। তখন আমার বাড়ি বগুড়া কাকতলী, একই ক্লাস। তখন 14 সালে 2014 সালে এবং খালেদা জিয়ার ইলেকশন বর্জন করার কারণে ওনার পলিটিক্যাল যে পোর্টফোলিও উনি সেটা হারিয়ে ফেলেছেন। তার আগ পর্যন্ত বিরোধী নেত্রী হিসাবে কর্মকর্তা পেতেন। 14 সালে নির্বাচন বর্জন করার পর ওনার অফিসের বিরাট একটা দল তার তাৎক্ষণিক কাজ করার জন্য বললেন যে আমার একজন প্রশাসনিক ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা দরকার, যারা তাৎক্ষণিক কাজকর্ম করতে পারে। তখন আমি আমার দায়িত্ব না, তখন আমার সিনিয়র যারা ছিলেন আমার উপদেষ্টা, তারা সবাই বসে সব চিন্তা ভাবনা করে আমাকে তার মনোনয়ন দেয় এবং আমি অনেক গর্বিত সৌভাগ্য যে আমি একই সঙ্গে এবং খালেদা জিয়া এবং যারা তাই আমার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, যেটা আমার যেটার জন্য অনেক সহযোগিতা আমাকে খুবই যোগ করে হিংসা করে। তো যাই হোক, একটা
জিনিস আপনি বলতে, এটা আমার নৈতিক দায়িত্ব থেকে বলছি, যেহেতু আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রায় 11 বছর আছে। আপনারা জানেন যে একটা ছোট্ট মামলায় তাকে কারাগারে নেওয়া হয় এবং 2 বছর নির্জন কারাবাস ভোগ করে। যখন তিনি কারাগারে যান তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। যখন কারাগার থেকে বেরিয়ে আসেন তখন তিনি নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন। তো আমি প্রতি মাসে একবার করে আইনমন্ত্রী মহোদয়ের কাছে যেতাম দরখাস্ত নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতাম দরখাস্ত নিয়ে, জোরহাট করে বলতাম যে স্যার মানবিক কারণে 15 দিনের জন্য একটা সুযোগ আপনারা দেন, তাকে বাইরে একটু ডাক্তার আমরা দেখাতে চাই। তারা আবার উল্টা জোরহাট করে আমার কাছে ক্ষমা চাই যে ছোট ভাই এখানে আমরা কোনো হেল্প করতে পারবো না। আমার মনে আছে 16 বার আমি তাদের কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করেছিলাম। মানুষের উপর এত হিংসা, এত অন্যায় আচরণ করা একটা মানুষ আর মানুষ করতে পারে, এটা কখনই ভালো। যাই হোক, উনি এখনো অসুস্থ। আমি তার একান্ত হিসাবে আপনাদের যে দোয়া চাই যে উনি হয়তো রাজনীতিতে ফিরে আসতে পারবেন না, পারবেন না, কিন্তু উনি যদি আমাদের মাঝে বেঁচে থাকে আমি এটুকু আপনাদের বিশ্ব দেখতে পারি বেগম খালেদা জিয়া পা থেকে মাথা পর্যন্ত তার স্বামীর মতো একজন সৎ মানুষ, মায়ের মানুষ, উদার মায়ের সমতুল্য। এটা আমরা বলতে হচ্ছে, এই কারণে আমি তার সাথে কাজ করি। সেটাই হোক, আমি তার পুলিশ হিসেবে তার জন্য আমি দেখতে পাচ্ছি। আর স্বাধীনতা অনেক অবদান আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনোদিন বেগম খালেদা জিয়া তাকে ছোট করে কোনোদিন কথা বলতে, আমরাও বলি না, যার সম্মান তাকে দেওয়া উচিত। আবার রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা ইতিহাসের সত্য। ইতিহাসকে স্যারের বক্তব্যের ভিতরে রেখে দিচ্ছি। ওকে, আপনারা বলেন যে স্বাধীনতার ডিক্লারেশন প্রথম জিয়াউর মধ্যে আসে ইতিহাস, আপনাদের যেটা বলা উচিত। তো সেই জন্য আমি বলবো যে ইতিহাস কিন্তু এক সময় সত্য প্রতিষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা আপনারা আছেন, অনেকদিন মারা গেছেন, কর্মী না 280 জনের মধ্যে অনেকদিন মারা গেছে। সবার বয়স এখন 70-75। আমার পরমশ্রদ্ধ স্যার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এখন হাঁটতে পারছেন না। আমার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রাকেশ স্যার উনি এখন হসপিটালে। আমার মুক্তিযোদ্ধা স্যার ফিরে আছে আলমগীর স্যার, উনি প্রধান হিসেবে এখানে আসার কথা ছিল, উনি এখন ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তাদের হায় কতদিন লাগবে না। এই জন্যে আস্তে আস্তে আমরা আপনাদেরকে হারিয়ে ফেলছি। এটা তো একটা বিরাট কষ্টের ব্যাপার। হয়তো 10 বছর পর আমরা আজকে হয়তো আমরা 200 জন আসছেন, 10 বছর পর আমরা হয়তো 100 জন পাবো না। এটা নিয়ম, এটা তো বাস্তব সত্য। ওদের আমরা দোয়া করি এবং অফিসার্স ক্লাব আমরা আপনাদেরকে গর্ব করি। আপনাদের সম্মান মর্যাদা যাতে কোনো ধরনের বিন্দু মাত্র যদি অবমূল্যায়ন না হয় সেটা আমরা চেষ্টা করব। তারপর আবার জানার বাইরে বেশ কিছু সংগঠনের সঙ্গে জড়িত, আমি সময়টা এখানে দেওয়া উচিত, যে সময়টা দিতে পারি না। তারপর অনেক কিছু আমার হয়তো জানার বাইরে থেকে যায়। আপনার অনুরোধ করে এসের মাধ্যমে হোক যেভাবে আমার নজরে আমি সেটা অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে শেষ করবেন। আসসালামু আলাইকুম।